আগে আমরা এই দিদির কথাগুলো শুনবো, দিদি কি বলে। যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। একটা বাবরি মসজিদ করে দেখাক, আমরা বলছি ওটা ভেঙে 100টা রাম মন্দির তৈরি। আপু, তোমার বাবার টাকায় বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে না, আমাদের মুসলিমের টাকা দিয়ে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে। তোমাদের মতো নয়, পুজোয় আমরা 10 টাকা 5 টাকা চাঁদা উঠাই, এবং কি তোমাদের মন্দির উঠাতেও সরকারের সাহায্য করে। আর আমাদের টাকাও চাঁদা 10 টাকা 5 টাকা নিয়ে তোমরা মন্দিরের কাজ করো, পূজা করো। আমাদের কোন ধর্মতে দেখতে পেরেছো যে তোমাদের কাছে 10 টাকা 5 টাকা আমরা ভিক্ষা খুঁজি, চাঁদা উঠাই? দেখাতে পারবে? এবং কি আমাদের মসজিদ উঠানোর জন্য সরকারে সাহায্য করে না, আমাদের নিজের টাকায় হয়, কারো কাছে আমরা চাইতে যাই না। আর কেমন মানুষ তুমি? হ্যাঁ, তোমাদের ধর্ম তুমি গ্রহণ করবে, আমাদের ধর্ম আমরা গ্রহণ করব। বাবরি মসজিদ উঠতেছে, উঠবে, ইনশাল্লাহ থাকবে, থাকবে। তোমার কেন জ্বলে? মানে ভারতবর্ষে তোমাদের থাকার অধিকার আছে, আমাদের অধিকার নাই? তোমরা মানুষ, আমরা মানুষ না? কি বলতে চাও তুমি? তোমার মা বাবাকে তোমাকে এই শিক্ষাই দিয়েছে, তোমার ধর্ম এই শিক্ষাই দিয়েছে অন্য ধর্মকে আঘাত করো? মসজিদ উঠবে, উঠাবো, ইনশাল্লাহ চিরস্থায়ী থাকবে। কে ঠেকাতে পারো ঠেকাও, আদালতে থেকে রায় দিছে এখানে উঠবে। মাঝখান থেকে তুমি আবার কে এসে বলতেছো থাকবে না, ভেঙে দিবা? তোমার এত স্পর্ধা, এসে দেখো আমাদের বাবরি মসজিদ আশেপাশে, এসে দেখো ওখানে যেতে পারো কি না। তোমাদেরই তো অনেক ধর্মর দিদি ভাই অনেকে সাহায্য করতেছে, নিজে ইচ্ছায় সাহায্য করতে, কেউ রড দিতেছে, কেউ সিমেন্ট দিতেছে, কেউ টাকা দিতেছে। আর তাদেরই ধর্মের মানুষে তুমি আমাদের ইসলাম ধর্মের কে আঘাত করো? কেমন মানুষ তুমি? তোমার মা বাবা কি যেন তোমাকে শিক্ষা ভালো করে দেয় নাই? ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। আর আমাদের মসজিদের জন্য, বাবরি মসজিদের জন্য আমরা হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।